হ্যালো এভরিওয়ান। এই ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্টের ক্লোজার সম্পর্কে জানবো। হ্যাঁ, ক্লোজার ক্লোজার জানার আগে আমরা হালকা একটু স্কোপ সম্পর্কে জেনে নিই। হ্যাঁ, স্কোপের সাথে আমাদের ক্লোজারের একটু সম্পর্ক আছে, তাই একটু আমরা স্কোপ সম্পর্কে বলি। জাভাস্ক্রিপ্টের স্কোপ, জাভাস্ক্রিপ্টের স্কোপের মধ্যে আমাদের একটা জিনিস আছে যেটার নাম হচ্ছে আপনার লেক্সিক্যাল স্কোপ। লেক্সিক্যাল স্কোপিংটা কি? এটার মধ্যে হচ্ছে এই যে চাইল্ড ফাংশনটা আছে, ওই চাইল্ড ফাংশনটা তার প্যারেন্ট ফাংশনের আপনার যাবতীয় ভেরিয়েবল, তারপরে অবজেক্টস, প্যারামিটার এগুলোকে কি করতে পারে, অ্যাক্সেস করতে পারে ওইটার মধ্যে। ওইটা হচ্ছে লেক্সিক্যাল স্কোপিং এর মধ্যে। ঠিক এই লেক্সিক্যাল স্কোপিং এর মতোই আমাদের জেএস ক্লোজারে বা জাভাস্ক্রিপ্ট ক্লোজারে তার যে চাইল্ড ফাংশনটা আছে ওইটা তার প্যারেন্ট ফাংশনের যে অবজেক্ট, তারপর হচ্ছে যে ভেরিয়েবলস এবং তার এমনকি প্যারামিটারগুলো, ওইগুলো সবগুলো কি করতে পারে, অ্যাক্সেস করতে পারে। হ্যাঁ, এইটা গেলে দুটার মধ্যে মিল আছে একটু। এখন বলতে পারেন যে এই যে দুটার মধ্যে এত মিল, তাহলে দুটার মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, জেএস আপনার স্কোপিং এর মধ্যে কি করতে হয়, লেক্সিক্যাল স্কোপিং এর মধ্যে হচ্ছে আপনার আহ, এই যে যে চাইল্ড ফাংশনটা, এটা কিন্তু আমাদের প্যারেন্ট ফাংশনের ভিতরেই কিন্তু এটাকে ডিফাইন করে দিতে হয়, কিন্তু ক্লোজারের ভিতরে এটা ঠিকভাবে ওইভাবে ডিফাইন করে না দিয়ে, অর্থাৎ কল করে না দিয়ে এখানে রিটার্ন করে দেওয়া হয়। তাহলে বলবেন যে ভাই ক্লোজারটা তাহলে কাজ করে কিভাবে, কিভাবে এটাকে অ্যাক্সেস করে? হ্যাঁ, এটা হচ্ছে যখন আমরা রিটার্ন করে দেই, তখন এটা কি করে, জাভাস্ক্রিপ্ট কি করে, এটাকে একটা মেমোরিতে রেখে দেয়। রিটার্ন করার ফলে একটা মেমোরিতে রেখে দেয়, এবং এটাই হইতেছে আপনার ক্লোজার। হুম, এবার দেখেন আমরা একটি কিছু উদাহরণ সহ দেখি, যার কারণে আমরা একটু আমাদের কোডে যাই। এই দেখেন, আমি আগে থেকে একটু সময় বাঁচানোর জন্য আর কি একটু কোড করে রাখছি। এটা হচ্ছে আমাদের, আমরা সর্বপ্রথমে একটু লেক্সিক্যাল স্কোপিংটা লিখছি। দেখেন একটু বুঝা করি। লেক্সিক্যাল স্কোপিং এর মধ্যে দেখেন, আচ্ছা আমরা আগে একটাকে অন করে নেই লাইভ সার্ভারে। এখানে হচ্ছে যে আমরা একটা ফার্স্ট নামক একটা ফাংশন নিছি, এইটা এর ভিতরে আরেকটা ফাংশন আছে। এখানে দেখেন লেট বি নামক একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, আর এ নামক একটা আছে, এখানে প্যারামিটার আছে ফার্স্ট ফাংশনে। এখন আমরা এই যে সেকেন্ড যে ফাংশনটা আছে, এটা থেকে আমরা কি করতেছি, ফার্স্ট ফাংশনটাকে অ্যাক্সেস করব। হ্যাঁ, অ্যাক্সেস করলে কি হইতেছে, আমরা কনসোল লগ করতেছি এখানে এ এবং বিটাকে দিছি। দেখেন এখানে ফার্স্টের এটাকে ডিফাইন করে দিছি কি, হ্যালো দ্বারা। এখন যদি আমরা এটার কনসোল দেখি, দেখেন দেখেন হ্যালো ওয়ার্ল্ড, দেখছেন হ্যালো ওয়ার্ল্ড আসতেছে, অর্থাৎ এ হচ্ছে হ্যালো এবং বিটা হচ্ছে ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড আসতেছে। এখন দেখেন এটা করতে গেলে আমাদের লেক্সিক্যাল স্কোপিং এর, কিন্তু আমরা আমাদের ইয়েতে বলছিলাম কি, এই ক্লোজার্সে বলছিলাম যে এটা রিটার্ন করা থাকবে, যে এটা এটা রিটার্ন করা থাকবে, তাহলে আমরা এটা রিটার্ন করে দিই। তারপর কি দেখা যায়, দেখেন রিটার্ন করছি, রিটার্ন করছি কোনটাকে, সেকেন্ডটাকে। এই দেখেন আমাদের কি আসে, দেখেন এখন কিছুই আসতেছে না। কেন আসতেছে না? দেখেন আমরা কিন্তু ফার্স্ট ফাংশনটাকে কল করছি, কিন্তু এখানে কোনোভাবেই কিন্তু সেকেন্ডটা হইতেছে না। কোনোভাবে হচ্ছে না, হইতেছে না। দেখেন এখন যখন আপনি আরেকটা ইয়ে দিয়ে দিবেন ব্র্যাকেট, এখন দেখেন এটার সাথে সাথে এটাও কল হবে, দ্বিতীয় যে ওই ফাংশনটাতেও যাবে। এখন যদি দেই, দেখেন হ্যালো ওয়ার্ল্ড আসতেছে, অর্থাৎ এখন এটাকে কি করতে পারতেছে, ডিফাইন করতে পারতেছে। বলে এখন যে এটা কিভাবে কাজ করে, এটা বিহাইন্ড দ্য সিনে কি হইতেছে ওইটা একটু দেখি। যেমন আমরা একটু এটাকে ধরি কনস্ট্যান্ট ইনার ফাংশন, ভিতরের ফাংশনটা এটা দেখবো, তো সেকেন্ডটাকে দেখবো। তাহলে ধরি ইনারটা লিখি, ইনার। আর তারপরে এখন আমরা একটু কনসোল করে দেখি। কনসোল আমরা যেহেতু সেকেন্ডে যে এটা আছে এটার মধ্যে কি কি হইতেছে এটা দেখবো, তার মানে লিখতেছি ডট ডিট, ডিরেক্টরি কোনটারে করবো, ইনারকে। এবার দেখেন কি আছে, এখানে সেকেন্ড নামক জিনিসটা আসছে। এই যে সেকেন্ড ফাংশন, এটা এটা আসছে এখানে। এখন এটাতে কি কি আছে, এটাকে একটু এক্সপ্যান্ড করি আমরা। এক্সপ্যান্ড করার পরে দেখেন এখানে কিছু জিনিস আছে, এখানে স্কোপস নামক কিছু একটা জিনিস আছে, এটাকে এক্সপ্যান্ড করি। এই দেখেন এখানে ক্লোজার নামক একটা জিনিস আছে। এই দেখছেন এখানে এ হচ্ছে কি হ্যালো, বি ওয়ার্ল্ড, এখানে এ এবং বি দুটোই ডিফাইন করা আছে। এই দেখেন এই বি হচ্ছে ওয়ার্ল্ড, আর এইটা আমরা কি করছিলাম, হ্যালো। এই যে এইটাই হচ্ছে আমাদের ক্লোজার্সের